করলার সাথে শুধুমাত্র এই জিনিসটা মিশিয়ে রেখে দিন। না কয়েল, না স্প্রে, না কীটনাশক, কোনো কিছুই ব্যবহার করা লাগবে না। মশা, মাছি, ইঁদুর, তেলাপোকা ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে শুধুমাত্র এই উপায়টি যদি একবার আপনি ব্যবহার করতে পারেন। কেননা কয়েল, স্প্রে এবং কীটনাশক সব কিছুকে হার মানাবে আজকের এই রেমেডি। আপনারা দেখে একেবারে অবাক হয়ে যাবেন এবং একবার যখন ব্যবহার করবেন বারবার এই জিনিসটা ব্যবহার করতে মন চাইবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি প্রতিদিনের মতো আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। দর্শক, আজকে এমন একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনারা ব্যবহার করলে কোনো প্রকার তেলাপোকা, মাছি, মশা কিছুই থাকবে না। আমার প্রথম পদ্ধতির জন্য আমি যে জিনিসটা নিলাম সেটা হলো তিতা করলা। এই রেমেডিটা তৈরি করার জন্য অবশ্যই এখানে কিন্তু তিতা করলাটাই ব্যবহার করা লাগবে। বাট তিতা করলার উপরে যে সবুজ অংশটা সেটাই কিন্তু নিতে হবে, কোনো প্রকার ভিতরের যে সাদা অংশ সেটা একদমই নেওয়া যাবে না। ইনশাল্লাহ দর্শক, আমার এই পদ্ধতিটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। আমি যেহেতু ফলাফল পেয়েছি, ইনশাল্লাহ আপনারাও ফলাফল পাবেন। এখন কিন্তু প্রচুর বর্ষা মৌসুম, এই মৌসুমে কিন্তু মোছা, মাছি, ইঁদুর বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু ঘরে থেকে যায় এবং এটা অনেকটাই সমস্যা করে। বিশেষ করে কয়েলটা আমরা ব্যবহার করি না, আমাদের বাচ্চাদের কিন্তু অনেকটাই ক্ষতিকর। আর কীটনাশক ব্যবহার করলেও কিন্তু এটা অনেকটাই ক্ষতিকর। সো দর্শক, সব কিছুকে বাদ দিয়ে আজকের এই রেমেডিটা আপনারা ব্যবহার করে দেখুন ইনশাল্লাহ। দর্শক, প্রথমত দেখেছেন আমি খোসাটা নিয়েছি, করলার উপরে যে অংশ সেটা নিয়ে নিলাম, তারপর নিয়ে নিলাম আমি এখানেও হলুদের গুঁড়ো। অবশ্য দর্শক, বিভিন্ন ধরনের কীটনাশক এবং মশা মাছি যদি আপনারা মারতে চান অবশ্য হলুদের এই কেমিক্যাল জিনিসটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তারপর আমি যে জিনিসটা নিলাম এটা হলো কাপড় অথবা ন্যাপথলিন, আপনারা যে যে ভাষায় বলেন। অফ ক্যামেরায় আমি যে কাজটা করেছি দর্শক, আমি এটাকে একটু পাউডার করে রেখেছি। আর এই ন্যাপথলিনটা দর্শক খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনারা একটু গুঁড়ো করে রাখতে পারেন। বিশেষ করে এই রেমেডির সাথে ব্যবহার করার পর যখন আপনারা ফলাফলটা পাবেন আপনারা কিন্তু এটা ব্যবহার করতেই পারেন। এবং এই জিনিসটা তৈরি করার জন্য আগে থেকে যদি আপনারা পাউডারটা তৈরি করে রাখেন তাহলে কিন্তু এটা ব্যবহার করা খুবই সহজ। তারপর আমি যে জিনিসটা নিলাম দর্শক, সামান্য একটু সরিষার তেল। এখানে অবশ্যই কিন্তু সরিষার তেলটা অ্যাড করবেন, কোনো প্রকার নারকেল তেল অথবা অলিভ অয়েল কিছুই করবেন না, কিন্তু সরিষার তেলটাই এখানে অ্যাড করতে হবে। সো দর্শক দেখুন, সামান্য কয়টা উপকরণ, এটা কিন্তু আমাদের ঘরেই থাকা, আর ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা পারি বিভিন্ন ধরনের মশা, মাছি এবং ইঁদুরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে। দর্শক, আমি যে প্রথম স্টেপটা করতেছি এটা হচ্ছে শুধুমাত্র মশাটাই কিন্তু আপনাদের নিমিষে চলে যাবে এবং মাছিটাও কিন্তু একেবারেই থাকবে না। এখন যে জিনিসটা নিলাম দর্শক, আমার এই উপকরণটা ব্যবহার করার জন্য এখানে শুধুমাত্র লাগবে একটা পেঁয়াজ, তাও একটা পেঁয়াজ না দর্শক, একটা পেঁয়াজের অর্ধেক অংশ আমি নেব। আপনারা দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। এবং ভিডিও শেষে আমি এমন একটা ম্যাজিক্যাল আপনাদের সাথে শেয়ার করব যেটা দেখলে আপনারা একেবারেই চমকে যাবেন যে কীভাবে ইঁদুর নিমেষে ঘর থেকে পালিয়ে যাচ্ছে। আপনারা অবাক হয়ে যাবেন। হ্যাঁ দর্শক, ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। দর্শক, এই তো মাছি, মশা এই দুটো মারার জন্য আমি এখানে নিয়ে নিলাম একটা পেঁয়াজ। সো একটা পেঁয়াজকে আমাদের যে কাজটা করতে হবে, চারটা টুকরো করে তারপরে এখান থেকে একটা একটা করে খোসা নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা যেন একটু মোটা হয় এবং ভারী হয়, পাতলা পেঁয়াজ নিতে যাবেন না, ভারী পেঁয়াজটাই কিন্তু একটু ব্যবহার করতে হবে, যেটা আমি করে উপকার পেয়েছি। দর্শক, আমি আর একটা কথা বলি, যে রেমেডিটা আমি তৈরি করেছি অবশ্যই কিন্তু এটা বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন। বাচ্চারা কিন্তু অনেক সময় দুষ্টামি আকারেও কিন্তু এইসব জিনিস ধরে ফেলে। সো খেয়াল রাখবেন যেন বাচ্চারা কোনো প্রকার এটা ধরতে না পারে। সো দর্শক দেখুন, এভাবে কিন্তু আমি 5টা পিস নিয়েছি, আর এই 5টা পিস দিয়েই আমি আজকে আপনাদের দেখিয়ে ছাড়বো যে কীভাবে মশা একেবারে উধাও হয়ে যায়। এখন যে জিনিসটা আমি তৈরি করেছি দর্শক, একেবারে নতুন একটা পদ্ধতি, আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। কোনো প্রকার কয়েল ব্যবহার করতে লাগবে না, কোনো প্রকার স্প্রে ব্যবহার করা লাগবে না, কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা লাগবে না। এই মশার যন্ত্রণা থেকে দূরে থাকতে শুধুমাত্র এই উপায়টি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। একদম ম্যাজিকের মতোই কিন্তু এটাতে আপনারা ফলাফল পাবেন। দর্শক, আমার পরিবারের সবাই ফলাফল পেয়েছি, ইনশাল্লাহ আপনারাও পাবেন। দর্শক, আপনারা যখন এই পেঁয়াজটা রাখবেন তখন কিন্তু আপনারা এখানে একটা মাটির বাটি অথবা আপনারা স্টিলের যে কোনো একটা বাটি ব্যবহার করবেন, কোনো প্রকার কাচের বাটি ব্যবহার করতে যাবেন না, তাহলে কিন্তু এটা সমস্যা হবে অথবা ফেটে যেতে পারে। যাই হোক দর্শক, এই তো দেখুন, তারপর আমি একটা মাটির কৌটা নিয়েছি, আপনারা দেখেছেন সেই মাটির কৌটোর ভিতরে আমি একটু সরিষার তেল দিয়েছি। আপনারা চাইলে এখানে অলিভ অয়েল বা অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন। তারপর আমি যে জিনিসটা দিলাম, একটা
লাঠির সাহায্যে আমি এখানে একটু আগুন দিয়ে দিলাম। আগুন দেওয়ার পর আমি আগুনটা নিভিয়ে দিলাম এবং যে ধোঁয়াটা আপনারা লক্ষ্য করতেছেন এই ধোঁয়াটাই কিন্তু আমাদের খুবই কাজে লাগবে এবং ধীরে ধীরে এখানে যে পেঁয়াজের উপরে যে উপকরণটা দিয়েছি এখান থেকে যখন গন্ধ ছড়াবে দর্শক নিমিষেই কিন্তু মশা একেবারেই চলে যাবে। দর্শক তারপর আমি ইঁদুরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করতেছি, ইনশাল্লাহ দেখতে থাকুন। এইখানে ইঁদুর তাড়ানোর জন্য আমি যে জিনিসটা নিলাম প্রথমতই সেটা হলো লেবুর উপরের যে খোসা সেটাই কিন্তু আমি ব্যবহার করলাম। আর এখানে আমি দুটো লেবুর খোসা ব্যবহার করতেছি, যেহেতু এখন বর্ষা মৌসুমে কিন্তু প্রচণ্ড ইঁদুরের যন্ত্রণায় কিন্তু সবাই ভুগতে থাকেন, বিশেষ করে ইঁদুর আর তেলাপোকা। এই দুটো জিনিস কিন্তু আমাদের খুবই যন্ত্রণা দেয়। আর এই দুটো জিনিস থেকে যদি আপনারা মুক্তি পেতে চান তাহলে আজকের এই রেমেডিটা আপনারা ফলো করতে পারেন, ইনশাল্লাহ ফলাফল পাবেন। সো দর্শক যে বাটিতে আমি আগের রেমেডিটা তৈরি করেছি সে বাটিতে আমি নিয়ে নিলাম এখানে যে লেবুর যে খোসা সেটাই নিয়েছি। আর লেবুর খোসার সাথে আমি নিয়ে নিলাম এখানে একদমই শুকনো লাল মরিচের গুঁড়ো। রান্না করার যে মরিচের গুঁড়ো আপনারা সেটাই অ্যাপ্লাই করতে পারেন, কোনো সমস্যা না। বাট তারপর আমি যে জিনিসটা দিলাম এটা হলো কাপড়। আপনারা আগে দেখেছেন দর্শক আমি আগে থেকে এটা গুঁড়ো করে রেখেছিলাম। সো এই কাপড় দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু এটা মরিচের গুঁড়োর সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যখন আপনারা মিশাবেন দেখবেন একটা গুঁড়ো গুঁড়ো ভাব আসবে। তারপর আমি এখানে আরেকটা উপকরণ দিয়ে তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে এখানে আমি যেই জিনিসটা অ্যাড করতেছি দর্শক এটা হলো বেকিং সোডা। আর এই বেকিং সোডাটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। ইনশাল্লাহ আপনারা এই উপকরণগুলো দিয়ে কিন্তু আজকের এই রেমেডিটা তৈরি করে আপনারা এটা রেখে দিতে পারেন বিভিন্ন জায়গায়। ম্যাজিকের মতো কিন্তু একটাও ইঁদুর থাকবে না। আলাদা করে কোনো প্রকার জিনিস কিনে ইঁদুর মারার জন্য টাকা খরচ করার একদমই দরকার নেই। এই ঘরোয়া উপকরণটাই কিন্তু আপনাদের একেবারে চমকে দেবে দর্শক। তারপর আমি অফ ক্যামেরায় যে কাজটা করেছি এখানে একটু আমি আটার খামি করেছি আর ছোট ছোট করে আমি বল আকারে তৈরি করেছি। আপনারা চাইলে এটাকে আর একটু বড় করে নিতে পারেন, বাট আমার কাছে কিন্তু এরকম ছোট ছোটোগুলোই কিন্তু ভালো লাগে, কেননা বিভিন্ন জায়গায় কিন্তু এটা দেওয়া যায় অল্প সময়ের মধ্যে। সো দর্শক দেখুন এইভাবে কিন্তু আমি তৈরি করে নিলাম বলের মতো। তারপর এটা হাতে সাজিয়ে একটু চ্যাপটা করে তারপর এখানে যে উপকরণগুলো আমি তৈরি করেছি সেগুলো প্রত্যেকটা মানে বলের মধ্যে আপনারা দিয়ে দেবেন এবং প্রত্যেকটা বলে দেওয়ার পর তারপর যে কাজটা করতে হবে রুটির মতো করে আবার গোল করে এটাকে রাখতে হবে। একদমই কিন্তু গোল করতে হবে খুব সুন্দর করে। তারপর দর্শক এখানে আমি ম্যাজিকের মতো দুটো উপকরণ অ্যাড করব। আপনারা একেবারে অবাক হয়ে যাবেন যে এই দুটো উপকরণ দেওয়ার পর যখন ইঁদুর এটা থেকে স্মাইল বের হবে এবং আসবে খাবে তারপর কিন্তু নিমেষেই কিন্তু একটা একটা করে মারা যাবে। তো দর্শক দেখুন এভাবে কিন্তু আমি প্রত্যেকটা বল কিন্তু খুব সুন্দর করে তৈরি করে নিলাম। আর বিশেষ করে এইখানে যে আমি লেবুর খোসাটা ব্যবহার করেছি এটার গন্ধ এবং এটার সাথে যে চমৎকার একটা জিনিস আমি অ্যাড করলাম আপনারা দেখেছেন, খুবই উপকার পাবেন। আপনারা শুধু এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন ইনশাল্লাহ। দর্শক তারপর যে কাজটা আপনাদের করতে হবে এটা কিন্তু সবগুলো বল একটা জায়গায় রাখবেন না, বিভিন্ন জায়গায় আপনারা ক্যাবিনেট এবং খাটের নিচে এবং চোপার নিচে একটা করে বিশেষ করে মাটির যে বাটিগুলো থাকে সেগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন জায়গায় রাখবেন। বাট বাচ্চাদের নাগালের বাহিরে অবশ্যই রাখবেন, যেহেতু এখানে কাপড় থাকে বাচ্চাদের কিন্তু কাপড় খুবই ক্ষতিকর তাদের জন্য, তাই চেষ্টা করবেন এমনভাবে রাখবেন যাতে বাচ্চারা একদমই না পায়। তারপর আমি যে জিনিসটা দিলাম দর্শক এখানে আমি কাপড় আর চিনি দুটো জিনিস কিন্তু আমি আবার একসাথে অ্যাড করেছি। অ্যাড করার পরে যে বলগুলো আমি তৈরি করেছি তার উপরে কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিলাম যাতে ইঁদুর এবং তেলাপোকা এসে খেতে পারে আর খাওয়ার সাথে সাথেই কিন্তু তারা নিমিষেই কিন্তু মারা যাবে। প্রিয় দর্শক এই দুটো ম্যাজিক্যাল আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ মাছি মশা ইঁদুর চিরতরে গায়েব হয়ে যাবে। কোনো প্রকার কেমিক্যাল স্প্রে এবং কয়েল কিছুই ঘরে ব্যবহার করা লাগবে না, কেননা অনেক সময় কয়েলের ধোঁয়াটা কিন্তু আমাদের বাচ্চা থেকে শুরু করে এবং বয়স্ক সবারই কিন্তু খুবই ক্ষতিকর, অনেকেই কিন্তু এটা একদমই সহ্য করতে পারে না। সো আজকের এই জিনিসটা আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ম্যাজিকের মতো আপনারা ফলাফল পাবেন। আমি আরেকটা কথা বলি দর্শক এখানে যে বাকি যে উপকরণটা রয়েছে এটা আপনারা ফেলে দেবেন না, এটা একটা কোটায় রাখবেন। কোটায় রাখার পর যখন ওইখান থেকে গন্ধটা চলে যাবে ওই আটার খামিটা 2 দিন পর এটা ফেলে দিয়ে আবার এটা নতুন করে আপনারা অ্যাড করবেন। দেখবেন যে 1 সপ্তাহের মধ্যে কোনো ইঁদুর থাকবে না, ইঁদুরের বংশও থাকবে না, কিছুই থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।